প্রয়াগরাজ কুম্ভমেলা 2025 সাল বিশ্ব ইতিহাসে রেকর্ড হতে চলেছে এবারের কুম্ভমেলা। কি রয়েছে এই কুম্ভমেলায়, কেন কোটি কোটি ভক্ত এই মেলায় অংশগ্রহণ করেন? ভারত সর্বদা তার বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য, সমৃদ্ধ এবং প্রাণবন্ত উৎসবের সাথে আপনাকে বিস্মিত করবেই। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতি 100 থেকে 150 মিটারে আপনি একটি ভিন্ন সংস্কৃতি এবং একটি ভিন্ন ভাষা দেখতে পাবেন। ভারতের এমন এক বিস্ময়কর সমৃদ্ধি উৎসব হলো কুম্ভমেলা। বিশ্বের সবচেয়ে প্রত্যাশিত ধর্মীয় মানব সমাবেশগুলির মধ্যে এটি হচ্ছে একটি। এই সমৃদ্ধ সমাবেশ প্রতি 12 বছরে 4টি পবিত্র স্থানে বিকল্পভাবে হয়ে থাকে। সেগুলি হচ্ছে প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার, ত্রিম্বিকেশ্বর, যা নাসিক নামে পরিচিত। কুম্ভমেলা 2025 সালে উত্তরপ্রদেশের পবিত্র শহর প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে কোটি কোটি তীর্থযাত্রী এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে। এই ধর্মীয় উৎসব হিন্দু ধর্ম উদযাপনের একটি জাঁকজমকপূর্ণ উপায় চিহ্নিত করে। 2025 সালের কুম্ভমেলার প্রয়াগরাজের তারিখ হচ্ছে 14 জানুয়ারি থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি পর্যন্তই চলবে। এই বিশাল ধর্মীয় সমাবেশ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে। কুম্ভমেলা উৎসব হলো আধ্যাত্মিক উদ্দীপনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাচীন ঐতিহ্যের একটি প্রাণবন্ত ট্রাফেস্ট্রি। সারা বিশ্ব থেকে তীর্থযাত্রীরা সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং ঐতিহ্যগত আচার অনুষ্ঠানের জন্য প্রচুর বিশ্বাসের সাথে কুম্ভমেলায় যোগদান করে। পবিত্র নদীতে স্নান, যাকে বলা হয় শাহী স্নান, এই স্নান করার প্রাথমিক লক্ষ্যে ভক্তরা কুম্ভমেলা উৎসবে আসেন। তারা বিশ্বাস করে যে এটি তাদের সমস্ত পাপ ধুইয়ে দেয় এবং আশীর্বাদ প্রদান করে। কুম্ভমেলায় 2025 প্রয়াগরাজের 3টি নদী পবিত্র নদীতে উদযাপিত হবে। সেই নদীগুলো হচ্ছে গঙ্গা, যমুনা ও সরস্বতী। এই কুম্ভমেলার তাৎপর্য কি, চলুন আমরা তা জেনে নিই। ভারতে অনুষ্ঠিত কুম্ভমেলা বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সভাগুলির মধ্যে একটি। এটি ইউনেস্কোর প্রতিনিধি তালিকায় মানবতার অধরা সংস্কৃতির ঐতিহ্য হিসাবে তার নাম দাবি করেছে। কুম্ভমেলার তাৎপর্য হিন্দু ধর্মের অন্তরে গভীরভাবে প্রতীত। হিন্দুদের জন্য কুম্ভমেলা হলো বিশ্বাস, ভক্তি এবং পবিত্র নদীগুলির মাধ্যমে আত্মার পরিশুদ্ধির প্রবল বিশ্বাসের প্রতিনিধিত্ব। এই হিন্দু উৎসব কোটি কোটি লোককে গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী ইত্যাদি পবিত্র নদীতে স্নানের জন্য একত্রিত করে। এই আচারটি মানুষের পাপ পরিষ্কার করে এবং তাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। কুম্ভমেলা প্রতি 12 বছর পর পর 4টি ভিন্ন স্থানে উদযাপিত হয়। উত্তরাখণ্ডের হরিদ্বার, উত্তরপ্রদেশের এলাহাবাদ, যাকে বলা হয় প্রয়াগরাজ, মহারাষ্ট্রের নাসিক এবং এমপির উজ্জয়িনী। উৎসবের সময় সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির মতো মহাকাশীয় বস্তুর নির্দিষ্ট জ্যোতিষশাস্ত্রীয় সারিবদ্ধতার উপর নির্ধারিত হয়। এটি প্রার্থনা, আচার অনুষ্ঠান এবং আধ্যাত্মিক নেতাদের সাথে দেখা করার সময়। চলুন আমরা জেনে নিই কুম্ভমেলার ইতিহাস। কুম্ভমেলা হিন্দু পুরাণের একটি অপরিহার্য অংশ এবং এর ইতিহাস হাজার হাজার বছর আগের। প্রাচীন হিন্দু কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময়, অর্থাৎ পবিত্র অমৃতের একটি পাত্রের জন্য দেবতা এবং দানবদের মধ্যে একটি স্বর্গীয় যুদ্ধ, পবিত্র কিছু ফোঁটা ভগবান বিষ্ণু অমৃত বর্ষণ করেছিলেন। এই ফোঁটাগুলি 4টি জায়গায় পড়েছিল। জায়গাগুলো হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। সেই থেকে এই সাইটগুলি কুম্ভমেলার স্থান হয়ে উঠেছে। এই কুম্ভস্থানগুলি বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে প্রতি 12 বছরে আবর্তিত হয়। কুম্ভমেলা 2025 বা কুম্ভমেলা প্রয়াগরাজ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি একটি পূর্ণ চক্র চিহ্নিত করে এবং আশা করা হচ্ছে যে এটি আগের চেয়েও আরও বড় এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবে।